শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল বসেছি পিঠা বানাতে। আসলেই অনেক দিন পিঠা খাওয়া হয় না, তবে এখনও শীত আছে, এজন্য ভাবলাম কয়েকটা পাটিসাপটা পিঠা বানিয়ে নেই, আর মেয়েও চলে যাবে, এজন্য পাটিসাপটা পিঠা বানাচ্ছিলাম। আর ভিতরে পুরটা দিচ্ছিলাম ক্ষীর দিয়ে, একদম খাঁটি গরুর দুধ দিয়ে। তারপর নামানোর আগে একটু চালের গুঁড়ো মিশিয়ে এই ক্ষীরটা বানিয়েছি। আর এই ক্ষীরের পাটিসাপটা পিঠা আমাদের বাসার সবার খুবই প্রিয়। আর সকালবেলা চা নাস্তা খেয়ে তারপরেই পিঠা বানাতে শুরু করেছি। এই পাটিসাপটা পিঠা যে কতটা মজার, আর গুড় ছাড়া পাটিসাপটা পিঠা খেতে আমার মোটেও ভালো লাগে না। গুড় দিয়ে পাটিসাপটা পিঠা আমার সবচেয়ে প্রিয়। গুড় দিয়েই ব্যাটারটা গুলাতে হবে, আর গুড় দিয়েই ক্ষীরটা বানাতে হবে। গুড় দিয়েই ক্ষীর বানিয়েছি, আর গুড় দিয়েই ব্যাটার তৈরি করেছি। আর এই পাটিসাপটা পিঠার স্বাদ হয় অসাধারণ। এবার পাটিসাপটা পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তবে গুড়ের কালারটা আসলে তেমন একটা লালচে হয়নি। এখনকার গুড় দিয়ে পিঠা বানালেও তেমন একটা কালারটা লাল হয় না, একটু সাদা সাদাই থেকে যায়। তারপরও টেস্টটা ঠিকই থেকে যায় যদি গুড়টা খাঁটি হয়। আর পাটিসাপটা পিঠা বানাতে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ পিঠাগুলো খুব সুন্দর মতো উঠে যায়। আসলে পিঠা বানাতে গেলে না উঠলে খুবই কষ্ট লাগে, তবে আমার পিঠাগুলো অনেক সুন্দর উঠে যায়, তাওয়া থেকে খুব সুন্দর মতো উঠে যায়, যার জন্য বানাতেও বেশ ভালো লাগে। আর আমি গরম গরম বানাচ্ছি, আর সবাই গরম গরম খেয়ে নিচ্ছে। আর এরই মাঝে বাসায় মেহমানও এসেছিল, তাদেরকেও এই পাটিসাপটা পিঠা খাইয়েছি। তবে আগে থেকে আসলে জানা ছিল না যে মেহমান আসবে, হঠাৎ করেই মেহমান চলে এসেছে। আমি যখন দুটো পিঠা বানিয়েছি ঠিক তখনই মেহমান চলে এসেছে, আর মেহমানদেরকেও এই পিঠা খাইয়েছি। আর এবার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, চলে আসলাম ছাদে, স্নান করে নিয়েছি, হালকা পাতলা রান্নাও করেছি দুপুরের জন্য। তবে আজকে রাত্রে রান্না করব, আর এই রাত্রে রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। দুপুরের জন্য হালকা পাতলা রান্না করে স্নান করে জামা কাপড় রোদে দিতে আসলাম, কারণ সকালবেলায় এই পিঠে পুলি খাওয়ার পর আর ভাত খাওয়ার তেমন একটা রুচি নেই, এজন্য হালকা পাতলা রান্না করে খেয়ে নিয়েছি। আর এবার ছাদে এসেছি জামা কাপড় শুকাতে দিতে। তবে রাতের বেলা আজকে রান্না করব, আর এজন্যই দুপুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। দিদির গাছে অনেক ধনিয়া পাতা হয়েছে, ছিমও ধরেছে অনেক। তো এবার ছাদ থেকে বাসায় চলে এসেছি, আর সেই সারা দিনের অনেকটা সময় মোটামুটি আজকে একটু রেস্টে থেকেছি। এবার সন্ধ্যের পর রান্না শুরু করে দিয়েছি। তবে রান্নার আয়োজন করতেও একটু সময় লেগেছে। চা বানানোর পর চা খেয়ে, সন্ধ্যের পর চা খেয়ে, আর পিঠা ছিল সঙ্গে, চা আর পিঠা খেয়ে তারপর রান্নার আয়োজন করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এটা হলো শাক রান্না করছি প্রথমে। এটা ছিল মটর শাক রান্না করে তারপর ডিমটা রান্না করব। আজকে ডিম রান্না করব রাতের জন্য। আর এই মটর শাকটা বেগুন দিয়ে ভাজি খেতে তো ভালো লাগে অনেক, তবে আজকে বেগুন দিব না, কারণ বেগুনে অনেকের অ্যালার্জি হয়, এজন্য বেগুনটা আজকে দিলাম না। তবে বেগুন দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে খেতে, আর এমনি ভাজি করলেই মনের আবার খেতে ভালো লাগে, এজন্য বেগুন আজকে দিইনি। আর এবার শাকটা ভাজি করে ডিমটাও ভেজে নিচ্ছি। ডিমটা রান্না করব। ডিমগুলো একটু কড়া করেই ভাজছি। আসলে পাটিসাপটা পিঠে আমার খুবই পছন্দ বানাতে, এজন্য মাঝে মাঝে এই পিঠেটাই বানানো হয়। তবে আরও অন্যান্য অনেক পিঠেই বানাতে পারি, কিন্তু ঝামেলা মনে হয়। আর এই পিঠেটা একটু
সহজই মনে হয়, এজন্য এই পিঠেটাই অনেকবারই বানানো হয়। এবার আলুগুলো ভেজে নিচ্ছি, ডিমগুলো ভেজে তুলে রেখেছি, আলুগুলো ভেজে নিচ্ছি, এরপর রান্নাটা করে নেব। এবার ডিম আর আলু ভাজার তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সব মশলাপাতি দিয়ে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর ভাজা হতে হতে আদা রসুনও বেটে নিচ্ছি। আর এরপর আদা বাটাটা দিয়ে দিলাম, তবে আজকে রসুনটা দিব না। আসলে আমি ডিমে মাঝে মাঝে রসুন বাটাটা দেই, মাঝে মাঝে দেই না, তবে আজকে শুধু আদা বাটা দিয়েই রান্না করব। আদা আর অন্যান্য শুকনো গুঁড়ো মশলাগুলো দেব। তবে ডিম রান্নায় টাটকা জিরে বাটা দিলে এর টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়, কিন্তু আমার আজকে জিরে বাটতে ইচ্ছে হচ্ছে না, যার জন্য জিরে বাটাটা দিলাম না, জিরের গুঁড়ো দিয়েই রান্নাটা করছি। আসলে বাটা মশলার রান্না আর গুঁড়ো মশলার রান্নার মধ্যে অনেকটা পার্থক্য থাকে, তারপরও আমরা আসলে সব সময় বাটা মশলা দিয়ে রান্নাটা করতে পারি না। আদা রসুন এইটুকুই বেশিরভাগ বেটে রান্নাটা করা হয়, তবে জিরেও মাঝে মাঝে বাটি, কিন্তু আজকে জিরে বাটা দেইনি, জিরের গুঁড়ো দিয়েই ডিমটা রান্না করছি। আর আমার ডিম রান্নাটা অনেকটা হয়েও গিয়েছে, আর একটু রান্না করে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।